শ্রী শ্রী বিজুলি মাতার আশ্রম ও মন্দির আড়িয়াদহয়। আজকে শ্রী শ্রী বিজুলি মাতার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে। আজকে এবারে এবছরে ৬২ বছরে উনি পড়লেন, আপনাদেরকে দেখাবো। আমরা আশ্রমের দিকে প্রবেশ করছি, দেখছেন ভক্তরা সব বসে আছে, বিভিন্ন রকমের ছবি। বিজুলি মাকেও আপনারা এখান থেকে দর্শন করুন। বিজুলি মায়ের আশ্রমের বাইরে থেকে আপনাদেরকে দেখাই। শ্রী শ্রী বিজুলি মাতার আশ্রম, আধ্যাত্মিক চেতনা জাগরণ কেন্দ্র, 8/9 বৈকুণ্ঠনাথ ঘোষাল লেন, আড়িয়াদহ, কলকাতা ৭,৫,৫৭। ফোন নাম্বারও রয়েছে। আপনাদেরকে বাইরে থেকে দেখাই। মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরেই দুটি হরিণকে আপনারা দর্শন করুন। আবারও নিয়ে আসলাম। মন্দিরে ঢুকছি আমি। মন্দিরের ভিতরেই প্রবেশ করলাম। মা দক্ষিণা কালীকে দর্শন করুন আগে। বামে দশভুজা মহামায়া জগৎ মাতা জননী দুর্গা, ডাইনে ঘনপুরী তৎসহ মহালক্ষ্মী দেবী, শ্রী বিষ্ণু নারায়ণ সিংহাসনে বিরাজমান, বাম দিকে ভোলা মহেশ্বর, দেবাদিদেব মহাদেব, তৎপরি মায়ের পায়ের নিচে সদা শিব। আজকে মা বিজুলি মায়ের ৬২তম জন্মদিন উপলক্ষে আজকে বিশেষ ভক্তরা সবাই এসেছে। মাকেও আমরা দেখতে পাচ্ছি। তো মায়ের কাছ থেকে আজকের অনুভূতির কথাটা একটুখানি শুনতে চাই। বলো। এই ছোট্ট করে আমার এই পাড়ার মধ্যে এই অনুষ্ঠানটি হয় এবং এরা সবাই খুব খুশি সহকারে নেয় পাড়ার লোক। আর শিষ্যরা তো আছেই কর্মব্যস্ততায়। তো এবারে একটুখানি আমার শরীরটা ঠিক না থাকায় ছেলেরাও সময় দিতে না পারা একটু অসুবিধা হচ্ছে। তাই আমি সবাইকে বলবো যে একটু মানিয়ে গুনিয়ে নিয়ে প্রসাদগুলো গ্রহণ করবে। না, প্রসাদ তো গ্রহণ করবেই। না, আমার তাহলে মনটা শান্তি পাবে। হ্যাঁ, নিশ্চয়ই মনটা শান্তি পাবে। আর তার সঙ্গে দেখছি বেশ সুন্দর সাধু ছেলেরাও আমার এসে পৌঁছেছে। আমার পাড়ার বাসিন্দারা রয়েছে। এইসব দেখে আমার আর মন খুব ভালো লাগছে যে, এবং তাদেরকে আমি আশীর্বাদ করি যে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। কারণ তারা পাশের ক্লাব, যুবক সংঘ ক্লাব, এটা সাংস্কৃতিক ক্লাব, এখানে অনেক প্রোগ্রাম করে। তারা যদি সুস্থ থাকে আমাদের পাড়াকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। একদম। আর আমি তো ওদের পাশে থাকবোই। কর্মব্যস্ততার লোক তো, কর্ম করতে দেখলে সহযোগিতা করতে ভালোবাসে। আপনার পাশে আমি যাকে এখন দেখতে পাচ্ছি, ভবার মা, সবাই বলে মুনমুন মা। তা মুনমুন মাকে জিজ্ঞেস করবো, আজকে যে মায়ের যে আজকে জন্মদিন উপলক্ষে আপনার কেমন লাগছে তার একটুখানি বলুন। আমার ভীষণ ভালো লাগছে এই মাকে পেয়ে। মানে আমি এসে দেখলাম অনেক সাধু মহাত্মা সন্ন্যাসীরা এসছেন। তো বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এসেছেন। হ্যাঁ, ওটাই তো সাধু ভান্ডারটাও উনি দিয়েছেন। আচ্ছা, যাই হোক, আর ভক্তরা তো আছেন লেগেই থাকে। একদম 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 মায়ের প্রচুর সাধু সেবা নিয়ে গেছে। বাহ। আর মা তো প্রায় এগুলো করেন, তবুও আজকে বিশেষ দিন, বিশেষ দিন ওনার এই জন্মদিনে আমি চাইবো মা আরো দীর্ঘজীবী হোক, ভালো থাকুক এবং সবারই এই যে এত মানুষের আদর, এত মানুষের ভালোবাসা উনি যাতে কুড়িয়ে যান এবং উনিও আমাদের অনেক ভালোবাসা দিয়ে যেতে পারেন, এটাই আমরা আশা করবো। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর পাশে আরেক সন্ন্যাসী বাবাকে পেয়ে গেছি।
একটু শুনতে চাই আপনার। উনি তারকেশ্বর থেকে এসেছেন, আমরা গীতা জয়ন্তীতে সব একসাথে ছিলাম। তা আমার খুব ভালো লেগেছিল এই ছেলেকে। তখন আমি বলেছিলাম যে দেখো আমার 22 জানুয়ারি একটা ছোট্ট প্রোগ্রাম হয়, তোমরা যদি যাও আমি তাহলে খুশি হব। তা বলতে দেখছি আজকে ছেলে এসে গেছে, এরপরে এসে আমি একটু করতে পারিনি ঠিক মতন, কিন্তু তবুও খুব আপনাত্মকভাবে ভালোবেসে সব রকম মানিয়ে গুনিয়ে, জায়গাটা খুব ছোট তার মধ্যে দিয়ে উনি কিন্তু এসেছেন এবং আমাকে উনি একটা নেমন্তন্নও করেছিলেন, আমি সেদিন যেতে পারিনি। তা আমি তো মনে মনে ভাবলাম বোধহয় আসতে পারবে না ছেলে, তা দেখছি না আমার পাশে এসে এখন দাঁড়িয়ে আছে। যাক, মহারাজের নামটা একটু বলুন। আমার নাম স্বামী সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ, আপনি থাকেন কোথায়? আমি খানাকুল যমুনানন্দ মিশন তৈরি করেছি। আচ্ছা, কিছু সোশ্যাল সার্ভিস সেন্টার এবং স্পিরিচুয়াল সেন্টার হিসেবে কাজ করছি। মায়ের কাছে এখানে প্রথম এসেছি। যাক, আপনার কেমন লাগছে প্রথম এসে? ভালো লাগছে। মায়ের কাছে আজকে আমি সন্তান হিসেবে এসেছি। বাহ, খুব ভালো। মা ও সন্তানের মতোই আপনাকে দেখছে, আমাদের প্রত্যেকটি জনকেই সন্তান রূপেই উনি দেখেন। যাই হোক, আমরা আজকে যে কারখানা, হ্যাঁ, এখানে যে বাবারা আছেন যে পরিশ্রম করে যাচ্ছে, বাবাদের আমি বলবো এই মায়ের আশীর্বাদের জন্য রাত্রি পরিশ্রম করে যাচ্ছে। আমাদের এই পোশাক যেগুলো আমরা পাচ্ছি, এটা একটা ভীষণ আনন্দ করছি। আমি এসে একটু আগে দেখলাম, খুব ভালো লাগলো। তো আমি চাইবো যে আবার আমরা প্রতি বছর যেন মাকে এইভাবে পাই, আমরা এইভাবে জন্মদিন খেতে পাই, পোশাক সবার আগে পোশাক খেতে পাই। মায়ের আশীর্বাদ হয়ে গেছে। ভক্তরা বসেছেন, আপনাদের কেমন লাগছে? প্রসাদ কেমন হয়েছে? আমার ছেলের উনি গুরুমা এবং আমি এই আশ্রমে দীর্ঘদিন ধরে যুক্ত। আচ্ছা, শুনে যাও। আমি প্রতি সপ্তাহে এখানে আসি এবং ওনার কাছে আশীর্বাদ প্রাপ্ত হই। আর আমার মনে হয় এখানে আধ্যাত্মিক জগতের মননশীলতার জায়গা। এখানে আসলে এবং উনি আমাদের পরিবারের খুব নিকট লোক এবং আমাদের সুখে দুঃখের অংশীদার। আপনার নাম? আমার নাম অলোক রায়। আমি এলাহাবাদ ব্যাংকের অফিসার ছিলাম। আমি রিটায়ার হয়ে গেছি। আমি শান্তিনিকেতন আবাসন দক্ষিণেশ্বরের কাছে ফ্ল্যাটে থাকি। বাহ, খুব ভালো লাগলো। পেয়েছি, মা অনেক পুরনো, আমাদের মায়ের দিল্লি মায়ের অনেক দিনকার পুরনো শিষ্যা। আচ্ছা, আমি চাইবো মায়ের সঙ্গে মায়ের স্ত্রী থেকে একটু কিছু। হ্যাঁ, নিশ্চয়ই। একটু মানে সাইডে গেলে ভালো হয়, কারণ এখানে সব খাওয়া দাওয়া দিচ্ছে তো। কিছু বলার জন্য অনুরোধ করছি, মা কিছু বলুন আপনি। আমি মায়ের শিষ্য। নামটা? হ্যাঁ, শিষ্যা। আমার নাম কণা চক্রবর্তী। কি নাম? কণা চক্রবর্তী। বাড়ি? আমার বাড়ি ভবানীপুর। আচ্ছা, আপনি এই মন্দিরে কতদিন ধরে আসেন? 30-35 বছর ধরে। দেখ, আজকে মায়ের জন্মদিন উপলক্ষে 62তম বর্ষ পড়ল। সেই জন্মদিন উপলক্ষে অনেক ভক্তরা এসেছেন, দেখে খুব ভালো লাগছে। ভক্তরা যাতে সবাই নিজ গুণে প্রসাদ নিয়ে নেবেন। হ্যাঁ, ভুল করে কেউ না খেয়ে যাবেন না, কারণ এটা হচ্ছে তাহলে মায়ের খুব কষ্ট হবে। একদম। এককালে আমি এখানে এসে অনেকদিন থাকতাম, এখন নিজের শরীরের কারণে। ভক্তরা এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন। আর দেরি হয়ে যাবে না, কি দেরি হবে? যারা উপরে আনন্দের ব্যাপার আমার। এইদিকে বলে দিই মাইক তো। বলো। না, বলতে দে। এই ওপরে একটু গানটা চালু বলতে। আরে 10 মিনিট এখানটা সেরে নাও না, তুমি নিয়ে উঠে যাও। জন্মদিনে মাকে পুজো করছেন, আপনারা দর্শন করুন। বিজুলি মায়ের আজকে 62তম জন্মদিন উপলক্ষে
দর্শন করুন, বিজুলি মায়ের পুজো দর্শন করুন। মাকে গিফট দেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, মাকে সবাই গিফট করছে, হুড়ুহুড়ি পড়ে গেছে পুজো প্যান্ডেলে। মালায় মালায় ভরে গেল মায়ের গলা। গানের জগতের মায়াবী আজকে আমাদের পরম প্রিয় বিজলি মায়ের জন্মদিন, শ্রদ্ধেয়াও বটে, কারণ বয়সে গুণে সমস্ত কিছুতে আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। খুব ভালো সাধিকা এবং সহজ সরল। সব থেকে বড় কথা, সাধনার মূল হচ্ছে যতক্ষণ না সরলতা আসে সাধকের মধ্যে ততক্ষণ সে সাধক সম্পূর্ণ হয় না। ইনি নিজে সহজ হয়ে গেছেন সারা জগতের সাথে, এই জন্য এত প্রিয়, এত ভালো লাগে। আমার শ্যামসুন্দর মন্দিরে উনি আসেন, ওনার উৎসবে আমি আসি। এই আনাগোনার মধ্যে দিয়ে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা অনেক অনেক। আরেকটা জিনিস হচ্ছে, আজকে মায়ের জন্মদিন, মায়ের আজকে জন্মদিন 64 বছরে পড়লো। যেন প্রতি বছর এরকম ভাবে পড়ে আমরা এসে প্রসাদ খেতে পারি। অবশ্যই, তাই না? আমি মায়ের শতায়ু কামনা করি। হ্যাঁ, একদম একদম। সবাই মিলে মায়ের একটা ধ্বনি দাও, দেখি তো। জয় মা জয়, বিজলি মা কি জয়, মা কি জয়। একটু জোগাড় দিন দেখি সবাই মিলে। সবাইকে ধরো, আমাদের মহাপ্রসাদ কি জয়। বাস কমপ্লিট। আজকে বিজুলি মায়ের 62তম জন্মদিন উপলক্ষে এখানে অনেক ভক্তরা এসেছেন। তার সঙ্গে আমাদের মহাপ্রসাদ দাকেও দেখতে পাচ্ছি। তার পাশে ওই দাদারা ভাইটার নাম কি জানো? বিভু ঘোষ, আমাদের সোদপুরের ভবা পাগলার শিষ্য। স্বামী বিবেকানন্দ সঙ্গে যাক, আবারও দেখতে পেলাম বিভুদাকে। এখানে আরো 2-3 জন আছেন, আমার সবার সাথে পরিচয় নেই, আপনি এক এক করে বলতে থাকুন। মিলন বসু রয়েছেন, হ্যাঁ আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অমৃত বার্তার সম্পাদক অরূপ গুহ। আচ্ছা। আর আমার সদ্য দাদা জুজুদা, যাকে আমরা বিভু ঘোষ সেবা সংঘের পক্ষ থেকে, উনি কর্ণধার। হ্যাঁ, আর রয়েছে আমাদের কবি এবং আমার বন্ধুবর অশোক কুমার সাহা। অশোক কুমার সাহার কবিতাটা শুনলাম, মাকে নিয়ে যে কবিতাটা লিখেছেন সেটা শুনেছি এবং সেটা আমার লিপিবদ্ধ করা আছে। আমার মনে হয় অশোক কুমার সাহার থেকে 2-4 কথা শুনলে মনে ভালো। হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। তো আমি সরাসরি অশোকদার কাছেই চলে যাচ্ছি। আমরা অশোকদার কাছে সরাসরি চলে যাচ্ছি। অশোকদা, আপনি কিছু বলুন আজকে বিজুলি মায়ের 62তম জন্মদিন উপলক্ষে। আজ এই প্রাণোচ্ছল দিনে, একটু জোরে বলুন। আজ এই প্রাণোচ্ছল দিনে মহামিলনে মিলিত হয়েছে সবাই। এই মিলনের ক্ষেত্রে, মিলনের মাঝে সবারই প্রণাম জানাই। বাহ, আজ আমি এখানে আসতে পেরে গর্বিত। আমি ধন্যবাদ জ্ঞাপন করব শুধু নয়,
কারণ ধন্যবাদ দেওয়ার মতো সামর্থ্য শক্তি আছে বলে আমার জানা নেই। মহাপ্রসাদ তত্ত্বাবধানে আমাদের সকলেরই আশা, এবং আপনার মতো একজন গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ করা তাতে আমাদের না, এটা কিন্তু মহাপ্রসাদ দেওয়ার জন্যই হয়েছে। এবং ইতিপূর্বে বিজলি মাতার আশ্রমে আমি আরেকবার এসেছিলাম, আমার দ্বিতীয়বার, এবং তিনি শুধু মাই নন, উনি আমার মাতৃভূমি জগৎ জননী, এবং সে তিনি মহামানবী। আমার কবিতার মধ্যে জানি না কতটুকু ব্যক্ত হয়েছে, ঈশ্বরের প্রেরিত সন্তান মহামানবী, তাকে আমার প্রণাম এবং তার দীর্ঘায়ু কামনা করি, এবং যত ভক্তরা রয়েছেন তাদেরও সুস্থ জীবন কামনা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ঈশ্বরের প্রতি আমার ভাবনা। হে ভগবান, হে রামচন্দ্র, সকলকেই তুমি ভালো রেখো, সকলের সুস্থ দেহ দাও এবং সুস্থ মন দাও, সকলেই যেন সুস্থ পথে চলতে পারে, সুখ পথে চলতে পারে, এই আমার বাসনা। আজকে খুব ভালো দিনে, আজকে 22শে জানুয়ারি আমাদের অযোধ্যায় শ্রীরামের ঠাকুরের মন্দির স্থাপনা এবং প্রাণ প্রতিষ্ঠা হলো। আজকে সেই দিনেই আমাদের বিজুলি মায়ের জন্মদিন আজকে পড়েছে, 62তম জন্মদিন পড়লো, 64 না, 64তম জন্মদিন পড়লো। আমরা বিজুলি মায়ের ভাইকেও পেয়ে গেছি, ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আজকে মায়ের একটুখানি বর্ণনা দিন। মা একদম 13 বছর বয়স থেকেই এই সাধু লাইনে আছেন। আচ্ছা। আর তখনই মায়ের আবির্ভাব হয়েছিল 13 বছর বয়সে। আচ্ছা। এখনো পর্যন্ত সেই অনুষ্ঠানই চলে যাচ্ছে। 22শে জানুয়ারি উৎসব, মায়ের জন্মদিন। মায়ের গোবরডাঙ্গায় আশ্রম আছে, আসানসোলে মায়ের আশ্রম আছে। আচ্ছা। আর মা এই ছোটবেলা থেকেই এই আধ্যাত্মিকের পথেই নিয়ে আছেন। যাই হোক, আপনার নামটা একটু বলুন। আমার নাম অনুপ সিংহ রায়। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি এই সামনে থাকি, যুবক সংক্লাব। আচ্ছা আচ্ছা, যাক, ভালো লাগলো। আজকে একটা বিশেষ দিন, যেই দিনে আজকে রামচন্দ্র ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা এবং অযোধ্যার মতো জায়গায় আমরা আবার ভগবান শ্রীরামকে দর্শন করতে পারবো আশা করি। তো সেই কারণে সেই দিনই আমাদের বিজুলি মায়ের আজকে 64তম জন্মদিন উপলক্ষে আমরা সবাই ভক্তরা মিলিত হতে পেরেছি, এবং সবার সাথে সবার একটা আলোচনা হলো, এটাও কিন্তু একটা আনন্দের ব্যাপার, তাই না? তা আমি মহাপ্রসাদকে বলবো, আপনি একটু কিছু বলুন। আমি 22 বছর ধরে 2007 থেকে মায়ের সান্নিধ্যে এসেছি, এখনো পর্যন্ত মায়ের সঙ্গে রয়েছি, এবং এই আশ্রমের পূর্ণ দায়িত্ব হিসাবে মায়ের সেবক এবং সেক্রেটারি হিসাবে এখন কাজ করছি। আর সব থেকে বড় কথা যেটা, সেটা যে মায়ের এর আগে একটা অনুষ্ঠান হয়েছিল আদ্যাপীঠে, সেই অনুষ্ঠানটা কোনো কারণবশত বন্ধ হওয়াতে এখানে সেটা ডিক্লেয়ার করা হয়েছিল, হ্যাঁ, যে অনুষ্ঠানটা এবছরে ওখানে হবে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে সেই অনুষ্ঠানটা সকলকে আবার বলে একভাবে ফোনে মাধ্যমে সকলকে জানানো হয়েছে। তা বিজুলি মাতা সম্বন্ধে বলতে গেলে একদিনে শেষ হবে না, অনেক প্রচুর মানুষের সঙ্গে সান্নিধ্য লাভ করেছে। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে, মহাসাদী থেকে শুরু করে, আমাদের মুরাল ভাই এবং আমাদের রাজ্যপাল কেশরীনাথ, হ্যাঁ, ওনার ছবি আমি এগুলো আগে ইউটিউবে আমি প্রচার করেছি, কুন্ডু এবং রূপরেখা, তারপরে তোমার পরীক্ষিত বালা, হ্যাঁ, এদেরকে এই আশ্রমে আনা হয়েছিল। যাই হোক, আমাদের সাথে সাথে আমরা একজন অভিনেতা বিশ্বজিৎ, টাইটেলটা জানি না, বিশ্বজিৎ দত্তকে পেয়ে গেছি আমরা সরাসরি টিভিতে দেখি পুলিশ ফাইলে। যে পুলিশ ফাইলের থেকে আমরা ডাইরেক্ট এখন বিশ্বজিৎদাকে পেয়ে গেলাম। বিশ্বজিৎদা আজকে বিজুলি মায়ের মন্দিরে এই প্রথম আসলেন, আপনার কেমন লাগছে? সত্যি কথা বলতে গেলে আশ্রম ব্যাপারটা শুনলেই মানুষের মধ্যে একটা আড়ম্বর একটা আগে বাস মানুষের মধ্যে আসে, যে সেখানে একটা বড় সিংহাসন থাকবে, একদম যিনি মহারাজ তিনি বসে থাকবেন, তাকে স্পর্শ করা যাবে না, ধীরে ধীরে সমস্ত শিষ্যরা তাদের যে ডিসিপ্লিনটা মেনটেন করবেন, এবং কখনোই মুখে বলা হবে মা মা বা বাবা বাবা, কিন্তু সেটা কখনোই সেই জায়গাটা মানে ওই জায়গাটা গ্রহণযোগ্যর বাইরে যাবে আর কি। কিন্তু এই যে ধারণাটা মানুষের মধ্যে ছিল, আমি যত ভিতরে ঢুকছি আস্তে 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 তত ধারণাটা সম্পূর্ণ বদলে গেছে। এখানে এসে দেখলাম যে আমার মনে হয় আমার ঘরের মাকে আমি দেখছি। আমি একদম বিজলি মা, যে আমরা তথাকথিত ভাবে যেভাবে মানুষকে দেখি আমরা, যে মহারাজ বা যে গল্প আমরা শুনে এসেছি, একদম মনে হচ্ছে আমার মাকেই দেখছি আমি। কারণ উনি যতক্ষণ বসে আছেন তার মধ্যে উনি দেখছেন
যে ভক্তরা কিছু খাচ্ছে কিনা, ভক্তরা কি করছে কিনা, হ্যাঁ একদম তার ঠিক কোনো সেবা পাচ্ছেন কিনা, এবং এই যে ব্যাপারগুলো ওরা ওই সমস্ত চোখের মধ্যে দিয়ে এবং ফার্স্ট টু লাস্ট একটা স্মাইল, একটা হাসি, হাসিটা অমৃত আমাদের কাছে। একদম একদম দিন আমাদের ভালো যাবে, একটা এরকম ব্যাপার। আমি প্রথম এসেছি, আচ্ছা মাকে আমি 20 বছর ধরে আমি আমাদের বিবর্তন পত্রিকা আমি দেখতাম। আমি তা যেভাবে আমার বন্ধুবার প্রসাদ তার আমন্ত্রণেই আমি আজকে এখানে এসেছি। আমি যদি না আসতাম সত্যি কথা বলতে গেলে বিশাল জিনিসটা মিস করতাম। একদম আমি এলাম, মায়ের ডাক পেয়েছি, যখনই হোক না কেন সময় যদি পাই মা ডাকলে আমি নিশ্চয়ই আসার চেষ্টা করি। যাক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পিছনে দুজন মহিলাকে দেখতে পাচ্ছি, আপনাদের নামগুলো একটু বলুন। আপনার নাম বলুন। মুখার্জি। আপনি কোথায় থাকেন? সুচর মুনমুনমার বোন। আচ্ছা আচ্ছা, আপনি মিঠুরায়। আপনি মিঠুরা, আপনি? আমি মন্দিরা গুপ্তা, খড়দা। খড়দা। আপনি এখানে প্রতি বছর আসেন? না না না, আমি প্রথম। এবার প্রথম আসলেন। যাক, প্রথম আসলেন, আমাদের সবার সাথে দেখা হয়ে গেল। অনেক ভক্তরা এখানে লাইনে দাঁড়িয়ে আছে, তারা ঢুকতে পারছে না বলে আমাদের জন্য। আমি একটু কোশ্চেন করছি, হ্যাঁ আমার বন্ধুবর এবং কবি সাহিত্যিক, উনি কিছু বলবেন সোশ্যাল ওয়ার্কার। বলুন। বিজলি মায়ের আশ্রমে একটু সরে আসুন। আমি এবার প্রথম এলাম। আচ্ছা। এসে আমার সম্পূর্ণ ধারণা পাল্টে গেছে। বাহ। সত্যিকারের মা, হাসি খুশি মা এবং রক্ষাকর্ত্রী মা। আমার যা মনে হয়েছে এই আশ্রমে সবাইকে তিনি রক্ষা করে রাখবেন জগৎ জননীর মতো। একদম। এই বলে আমি আর বেশি কিছু বলবো না। সবাই মিলে একটু জয় বিজলি মায়ের একটা ধ্বনি দাও। জয় জয়। আমারটা তো এটা দিয়ে আমার হরে 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 রাম হরে রাম হরে হরে Hare Krishna, Hare